500 টাকার জন্য মানুষ খুন করে, ওর বাপের ভাত খাও, তাহলে এই দেশে আবার 71 মতন যুদ্ধ চলবে। আমি চাচ্ছি যে আমরা এই দেশে বসবাস করি, আমরা শান্তশিষ্ট চাই কিংবা সরকার চাই। বর্তমানে যে অবস্থা দেশ চলতেছে, সিটার বাটপার সবই আমাদের সামনে বাজে, ঠিক আছে। মানে আমরা নির্বাচনই চাই, কিন্তু নির্বাচন চাই, নির্বাচন কবে দিব কি না দিব এটা তো আমরা জানি না। আমরা তো মূর্খ মানুষ, যেমন আপনার কাছে শুনলাম কিভাবে দেশ চলবো না চলবে, কিন্তু সরকার চাই। এটা সবার কাছেই শুনি যে ইউনূস নির্বাচন দিব, কিন্তু না, নির্বাচন তো দেয় না। আমরা ফেসবুক দেখি, আপনার আর্মির প্রধান ওয়াকারুজ্জামান খান বলে কি যে আপনারা ভাই ব্রাদার সুস্থভাবে চলেন, আমার কথা শুনেন, আমার কথা বুঝেন। বাংলাদেশের যত মামলা মোকদ্দমা আছে সবকিছু শেষ দেওয়ার পরে নির্বাচন দেবো, আর জন্য আপনারা না মানেন তাহলে এই দেশে আবার 71 মতন যুদ্ধ চলবে। কত বিদিকে এই দেশটা আছে, এই দেশ কিভাবে চলবো? আবার মানুষ মরতেছে, কেউ ওরে মারতেছে, নাশ পাওয়া যাচ্ছে না। 500 টাকার জন্য মানুষ খুন করে, তাহলে আমরা কিভাবে বসবাস করি? 15 দিন আগে অটো নিচে 20,000 টাকা জরিমানা দিচ্ছি। আমি ঈদের বাড়ি যেতে পারি নাই, আমার 4 সন্তান, কিন্তু আমরা কাকে বলি? কাউকে বলতে পারি না। তো আমরা দেহ ফাইটে জায়গা, আমারও তো বাল বাচ্চা আছে যারা 5 তলায় বসবাস করে, 10 তলায় করে, ওদেরও যে বাচ্চা বাল বাচ্চার জন্য অধিকার আছে, আমাদেরও আছে। ওদের যে মহব্বত আছে আমাদেরও আছে। আমরা পারতেছি না ভালো একটা জিনিস দেওয়ার জন্য, ভালো একটা প্যান্ট পরার জন্য, ভালো একটা খাবারের জন্য, রুজি করে শুধু চাইলে ডাল ভাতের জন্য। যাইতে পারলাম না, যে গাড়ি আমার নিশা খাওয়াই নিয়ে নিল স্টেডিয়ামের কোনায়, 20,000 টাকা জরিমানা দিলাম। এর আগে গাড়ি একটা ধরা গেলাম, ডাস্টবিনে ডললো, তারপরেও ঢাকায় আসি। বাড়িতে যায় কি করবো? এখন তো দেশে তো ফসলও নাই যে কাটবো, এখন তো বন্যার সিজন, এখন তো কোনো কাজ কাম নাই। এই জন্য দেশে আছে যে একদিন যদি 200 পাই, 200 পাঠায় দেই, আবার পরের দিন যাই ভাত বিল শোধ করি। এইভাবে এই বিদিকেই আসছে। পারে না পোলামান খেলে আবার আবার একটু ঠিক মতো পোলামান তো বারবার ফোন দেয়, বাবা আসো না কেন? বাড়ির যে যাবো বাচ্চাটা এটা বুঝতেছে না, আসো না কেন? আমি তো যাইতে পারি না, 2 রাত ঘুমাইতে পারি না, তাহলে কি করবো বলেন? কিছুই নাই। আমি মনে করি যাই এই দেশ আর কিছুই নেই। তখন বলি, বাবা বাড়িতে যা কি খামো, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ রুজি করে, ভালো মন্দ কামাই করতে পারলে পরে যাবো, সমস্যা নেই। তোমরা অমনি কষ্ট মষ্ট করে চলো, অমনি কষ্ট মষ্ট করে চলে আর কি। সেই সময় বুঝে কষ্ট হয় না, মানে টাকা দিলেই ভালো। আজকে আপনি ভাত খাইছেন, 150 টাকা রুজি বাকি হয়েছে, পরের দিন যায় এটা আপনি দিতে হইব। যদি না দিতে পারেন, এও কয় কি জানেন, ওর বাপের ভাত খাও, টাকা দিয়ে চাল কিনতে হয়, এই সেই হাবি যাবি। তাহলে আমরা কত দিদিকে আছে কম, এলে সব আমরা শুনি, কিন্তু আমরা কাউকে বলতে পারি না, মনকে বুঝাইতে পারি না। তারপরেও চলতেছি, করার কিচ্ছুই নাই। কি করবো বলেন?